ভাই বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা সোনার মানিকেরা আল্লাহর নবী আমার ওই সমাতে 1 তারিখে সাহাবাদেরকে বলতে লাগিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আর যেন মদিনায় চলে যাব আর মক্কা শরীফে আমি থাকব না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তবে তোমরা মন খারাপ করিবে না তবে তোমরা রোনা জারি করবে না ও আমার সাহাবারা আমি একজন সাহাবাকে নিয়ে আমার সঙ্গে আমি মদিনায় হিজরত করতে যাই ওই সময়তে সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সাহাবার নামটা কি বলবেন ওই সাহাবার ভাগ্যটা ভালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু বলে দেন ওই সময়তে আল্লাহর নবী বলতে লাগিলেন ও আমার সাহাবাগণেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আবু বকর সিদ্দিককে আমি আমার সঙ্গে মদিনায় হিজরত করব জোরে বলুন আর একটু মহব্বতে হবে না ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা ওই সময়তে আমার নবী সাহাবাকে ডাকলেন ও বাবা সাহাবী সমস্ত সাহাবারা এক এক হয়ে গেলেন আমার নবী বলতে লাগিলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আপনাকে জানো আল্লাহর হুকুমে আপনাকে জানো আমি আল্লাহর হুকুমে আপনাকে আমার সঙ্গে হিজরত করতে হবে জোরে বলো ওই সময়তে আবু বকরকে বলেছিলেন ও আমার আবু বকর ও আমার আবু বকর ও বাবা আবু বকর তবে শুনে রেখে দেন আমি আপনাকে নির্ধারিত ডেট বলবো না নির্ধারিত তারিখ বলবো না আজ থেকে আমার আল্লাহ পাক আমাকে যেদিন হুকুম করবে আমি সঙ্গে সঙ্গে আমি আমার বাড়ি থেকে আপনার বাড়ি রওনা হব জোরে বলুন নবীর আল্লাহ পাকের হুকুমে নবী মদিনায় হিজরত করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার বাড়ি চলে যায় বাড়ি চলে গেলেন বাবা দিন আসে দিন যায় রাত আসে রাত যায় বনের পাখিরা কিচিমিচি করে একদিন হয়ে যায় 2 দিন হয়ে যায় 1 মাস হয়ে যায় 3 মাস হয়ে যায় এই করতে করতে বাবা টাইম আগে আসে আর যেন 6টি মাস চলে এসে আবু জাহেলের কাফেররা আবু জাহেলের সৈন্যরা আবু জাহেলের কাফেররা উতবা সাইবা ওই সমাতে সমস্ত কাফেররা আমার নবীর ওই সমাতে একটি দারুন নাদুয়া বলে জায়গা বলে একটি মণ্ডপ ছিলেন একটি বসার জায়গা ছিল ওই কাফেররা ওই কাফেরের সৈন্যরা ওই জায়গাতে
রাতে বসে 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 মিটিং করছেন। আজকালকার জামানায় দেখা যায় যেমন চায়ের দোকানে আড্ডা দেয়, চায়ের দোকানে আড্ডা দেয়, বিড়ির দোকানে আড্ডা দেয়, মনোহারের দোকানে আড্ডা দেয়। ও মুসলমানে না, আজ থেকে আমরা শুধরে যাই। কবরে আযাব আপনাদেরকে শোনালাম বাবা, আপনার এক কান দিয়ে ভরেন আর এক কান দিয়ে বার করে দেন। তবে শুনে রেখে দেন, কাল কিয়ামতের মাঠে আমার যদি বলে ও মাওলানা মুখলেসুর রহমান, তুমি ওই গ্রামে গেছিলে, তুমি কি কি আমার বান্দাদেরকে বলেছিল, ওই সময়তে আমি বলবো কিয়ামতের ময়দানে ও রব্বুল আলামিন, আপনার আমি ওই গ্রামে ইসলামপুর থানার অন্তর্গত গ্রামে রৌসুন নগরে যাওয়ার পরে আপনার বান্দা বান্দিকে আমি জাহান্নামের কবর শুনাচ্ছিলাম, ওই কবরের ভয় দেখেছিলাম। তবে না না, ওই জাহান্নামের কবরের আযাব শোনার পরে কেউ আমল করে না। ওই সময়তে মৌলানাকে বলবে ও মৌলানা মুখলেসুর রহমান, তুমি সাইডে চলে যাও। একে একে আপনারা যত জোর এই কানে শুনতে পান আযাবে জাহান্নামের ঘটনা, আপনাদেরকে আল্লাহ পাক ওই মাহশারের ময়দানে পাকড়াও করে নিবে। জোরে বলুন। তাই বলি ওয়াজ শোনার নাম এক কানে শুনছেন আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ওয়াজ শোনার নাম না এটা যে কি কার গলা কেমন। মুসলমান আপনাদেরকে আমরা যেটুকু বলবো, 1 ঘন্টা বলি 2 ঘন্টা বলি, ওটুক আপনারা শোনার থেকে বেশি আমল করার চেষ্টা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মানিকে ডাঙা ওই সমাতে নবী বললেন ও আমার সাহাবীরা, আমি চলে যাব, তবে আমি নবী কবে যাব জানি না। আমার আল্লাহ পাকের হুকুম হবে ওই দিন আমি নবী যেন মদিনায় রওনা হব। বাবা দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, বনের পাখিরা কিচিমিচি করে, রাত্রি গভীর হয়ে গেছে। ওই সময়তে আবু জাহেলের সৈন্যরা উতবা সাইবা সমস্ত কাফেরেরা মিলে এক জায়গায় বসে যায়। এক জায়গায় বসার পরে জানো ওই সময়তে মিটিং করতে লাগে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে ফেলবো, আজ মুহাম্মদকে ছাড়বো না। ও মুসলমানেরা, আমার আল্লাহ কি বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল এ হাবিব আপনার শান আমি আল্লাহ তাআলা বলান করে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও জনেরা, ও রাসূল নগরের ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী এবার ওই গভীর রাত্রিতে আল্লাহ ধ্যানে জানো বাবা শুয়ে রয়েছেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের কানেকশন হয়। ওই সময়তে দারুন নাদুয়া বলে ওই জায়গাতে কাফেরে বলতে লাগে ও উতবা ও সাইবা যাও, আজ যেন মুহাম্মাদের গর্দান আমি আবু জাহেল আমার যেন লাগিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময়তে আল্লাহর নবীর শানটাকে দিয়েছে আমার রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে কাফের কি বলে, সব থেকে বড় কাফের পালওয়ান, বীর পালওয়ান, একাই 10 থেকে 15 জনকে মারতে পারবে। ওই সময়তে কাফেরকে বলে, সব থেকে বড় কাফেরকে বলছে লাগলো আজ মুহাম্মদকে কতল করতে হবে। আজ যে মুহাম্মাদের গর্দানকে নিয়ে আসতে পারবে তাকে আমি 100 উট দেব এবং আমার জমি যত আছে তাকে অর্ধেক দিয়ে দেব, আমার খেজুর বাগান যা আছে। ওই সময়তে কি বলেছিলেন, বললেন হুজুর ও আমার জাহাপানা ও আবু জাহেল, আপনি যে মুহাম্মাদের গর্দানকে নিয়ে আসতে বলছেন, মুহাম্মাদের কি পাওয়ার জানেন আপনি?
কাফেরের মধ্যে আলোচনা হচ্ছে। ওই সমাজে বলেছিলেন, ও আমাদের জাহাপানা, ও আমাদের সরকার, ও আমাদের আবু জাহেল, ও শুনে রেখে দেন, ও আমাদের জাহাপানা, না না না, আমি মুহাম্মাদের গর্দানকে কেটে নিয়ে আসতে পারবো না। কেন না, আমি একদিন দেখেছিলাম মুহাম্মদ যেন চাঁদের দিকে ইশারা করে, চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়। মুহাম্মদ গাছের দিকে ইশারা করে, গাছ যেন আগিয়ে চলে আসে। তবে আমি আপনার সৈন্য, তবে না 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 না, আমি যেন ওই আবু জাহেলের সৈন্য হয়ে আমি মুহাম্মাদের গর্দান কাটতে পারিব না। ওই সমাতে বলতে লাগিলেন, তুমি একা যদি না পারো, আমার সৈন্য আছে, আমার আরো সৈন্যকে যাও, তবে হাত ছাড়া করতে হবে না। তখন কথা হয়ে গেল, মিটিং হয়ে গেল, যাও যাও তোমরা সমস্ত সৈন্য মিলে ওই মুহাম্মাদের ওই খেজুর গাছের ছাউনি যায়, ওই ঘরে চলে যাও, ওই আব্দুল্লাহর ঘরে চলে যাও। যাওয়ার পরে মুহাম্মাদের গর্দান কেটে আমার সম্মুখে নিয়ে আসো। জোরে বলুন। ওই সময়তে আমার আল্লাহ তাআলা সবই দেখতে পায়, পায় কি পায় না? আমাদের ঈমান, আমাদের আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, এবার আল্লাহ পাক কি বললেন জিবরিল আমিনকে ডাকার পরে? ভাই ও বাবাজি, ওই সময়তে মালাইকা জিবরিল আমিনকে ডাকলেন। আল্লাহ পাকের ফেরেশতা মালাইকা জিবরিল আমিনকে ডাকার পরে বললেন, ও আমার মালাইকা, ও আমার মালাইকা ফেরেশতা, যাও যাও যাও, জমিনে চলে যাও, জমিনে চলে যাও। আমার নবীকে কাফেরেরা মারতে আসে, আমার নবীকে কাফেরেরা গর্দান কাটতে আসে। যাও যাও চলে যাও, আমার নবীকে খবর দিয়ে দাও। জোরে বলুন। আবু জাহেলের কাফের নবীর ঘরকে ঘেরাও করে নিয়েছে। একদল কাফের নবীর ঘর ঘেরাও করে নিয়েছে, আর একদল কাফের রাস্তা ঘিরেছে। আর বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত কাফের দল ওখান থেকে বেরিয়েছে, নবীর ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি। কোন কিতাবে বলেছে ঘর ঘিরে নিয়েছে, আর কোন কিতাবে বলেছে নবীকে ঘর থেকে না পেয়ে সামনে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে মালাইকা জিবরিল আমিন জানো আসার পরে, জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের হুকুমে জানো আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময়তে নবী বলেছিলেন, ও মালাইকা, ইয়া আখি জিবরাইল, বলো না বলো আপনি কিসের জন্য এসেছেন? ওই সময়তে মালাইকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জাহেলের কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবারা আপনাকে কতল করতে আসছে। আমার আল্লাহ পাক আপনাকে যেন হুকুম দিলেন, আপনি যেন অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই যেন মদিনায় হিজরত করুন। জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জনেরা,
ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, ও সোনার মানিকেরা, নবী আমার নবীর প্রাণ প্রিয় সাহাবীকে ডাক দিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, ও বাবা আলী। নবীর খিদমতে আলী আছেন, ওই সমাকে ডাকলেন, ও বাবা আলী, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি যেন মদিনায় হিজরত করব, ও আমার সাহাবে, ও বাবা আলী, আমি জানো চলে যাব, তবে শুনে রেখে দাও, এই দেখো তোমাকে এই লিস্টটা দিয়ে দিলাম, এই লিস্টটা সমস্ত সাহাবাকে দেখে দিবে, তারপরে তুমিও যখন কাফেরের দলেরা, যখন উদবারা সাইবারা যখন ঠান্ডা হয়ে যাবে, সেই সময়তে তুমিও মদিনায় রওনা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে বলেছিলেন, ও বাবা আলী, তুমিও চলে আসবে, তুমিও চলে আসবে, তবে শুনে রেখে দাও বাবা আলী, আমি তোমাকে এখন নিয়ে যেতে পারবো না, তুমি আমার বিছানায় শুয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহর নবী আমার বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি জানো আমার বিছানায় শুয়ে যাও, শুয়ে যাও। ওই সময়তে আলী জানো শুয়ে গেলেন, আমার নবীর চাদর মুবারকটা আলী শরীরে দিয়ে দিলেন, ও বাবা আলী, তুমি ভয় করবে না, আমি তোমার সঙ্গে ওই মদিনায় দেখা হবে। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না, ও ভাই জানেরা।